গল্প করে গুলিকাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। যেহেতু আসামিকে রায়গঞ্জ সংশোধনাগার থেকে ইসলামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা দুজনেই পুরনো দুটি কেসের আসামি ছিলেন, এমনটাই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। একজন ছিলেন করণদিঘিতে খুনের মামলার আসামি, অন্যজন ছিলেন আর্মস কেসের আসামি। এমনটাই অভিযোগ উঠেছে গোয়ালপুকুরের আজকের এই শুট আউটের ঘটনায়। অর্থাৎ চাঞ্চল্যকর একের পর এক কিন্তু তথ্য ইতিমধ্যেই উঠে আসছে। আর যেখানে বাথরুমের জন্য পুলিশের গাড়ি থেকে নামার পর এক ব্যক্তি আসামিদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করে, আর সেই আগ্নেয়াস্ত্র থেকেই সাজ্জাক আলোক নামের এক আসামি পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এখনো পর্যন্ত এই আপডেট, এখনো পর্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যে আপডেট দিচ্ছি আপনাদের সামনে। এই সমস্ত বিষয় নিয়ে আমার সহকর্মী ফোন কলে জুড়ে রয়েছে সীমান্ত। সীমান্ত, গোয়ালপুকুরের শুট আউট কাণ্ড মূলত এখনো পর্যন্ত কি কি চাঞ্চল্যকর তথ্য, যেমনটা বললাম একেবারে হোশ ফেরানোর মতন তথ্য উঠে আসছে সীমান্ত? দেখো গৌরব, তোমাকে বলি যে 2017 সালে যে সাদেক আলম যে রয়েছে, সে করণদিঘি খুনের কেসে আসামি ছিলেন। তারপরে এবং যে গোয়ালপুকুরে যে আরেকজন যে গ্রেপ্তার হয়েছিল, সে আর্মস কেসে আসামি ছিলেন। তারা দুজনে কিন্তু ইসলামপুর কোর্টে ছিলেন বেশ কয়েক বছর। তারপর 3 বছর থেকে কিন্তু রায়গঞ্জ আদালতে ছিলেন। কিন্তু আজ যখন ইসলামপুরে তাদেরকে নির্দেশ দেওয়া হয় নিয়ে যাওয়ার জন্য, সেখানে কিন্তু যাওয়ার পথে যে গোয়ালপুকুর রয়েছে, সেখানে যে সাদেক আলী রয়েছে এবং প্রি প্ল্যান করে তাদের লোকজন রেখে সেখানে বাথরুম করার নাম করে পুলিশের গাড়ি থেকে নেমে যখন নামে, তখনই তার হাতে আগ্নেয়াস্ত্র দেওয়া হয়। তখনই দুই পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে কিন্তু পালিয়ে যায়। পাশাপাশি আরো বলতে পারি যে একজনের হচ্ছে 328 ধারা, 328 এবং 234, 39 ধারা কিন্তু তাদেরকে সেই মামলা চলছে। এবং এই যে ঘটনা ঘটেছে বলা যেতে পারে, এর আগে যখন দেখছি যে মালদায় তৃণমূল নেতা খুন, একেবারে খুন, এবং এত বড় সাহস কি করে পায় যে যারা জেলে থাকা আসামি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, এবং কি করে জেল থেকে সে প্রি প্ল্যান করতে পারে? তাহলে কি প্রশ্ন উঠতেই পারে যে জেলখানায় তাহলে কি মোবাইল ব্যবহার হয়? প্রশ্ন তুলছে কিন্তু অনেকেই। পাশাপাশি আরো বলা যেতে পারে যে এই যে ঘটনা ঘটেছে, একেবারে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোটা জেলা জুড়ে কিন্তু পুলিশের বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছে। এবং এই যে আসামি পালিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই আসামিকে না ধরতে পারবে ততক্ষণ কিন্তু পুলিশের ঘুম উড়ে গেছে। এখন পুলিশের বড় চ্যালেঞ্জ যে কতক্ষণ বা কয়েকদিন সময় লাগবে এই খুনের আসামিকে ধরতে। এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন পুলিশের কাছে, গৌরব। সীমান্ত, এখনো পর্যন্ত তদন্ত কতটা এগিয়েছে? তদন্ত কি কি উঠে এলো এখনো পর্যন্ত? তথ্য তো তুমি দিলে, পাশাপাশি তদন্ত ভিত্তিতে এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার তো হওয়া সম্ভব হয়নি, কিন্তু কতদূর এগিয়েছে তদন্ত? এসপি থেকে শুরু করে যারা আধিকারিক রয়েছেন তারা কি করছেন এখন বর্তমানে? দেখো, পুলিশ সূত্রে যেটা খবর উঠে আসছে যে সামনে গোয়ালপুকুর, সামনে বিহার বর্ডার, এবং এই বিভিন্ন আমরা দেখেছি যে বিহার থেকে বাংলায় অপ্রীতিকর ঘটনা করে কিন্তু বিহারে পালিয়ে যায়, ডাকাতি এবং মার্ডার করে কিন্তু পালিয়ে যায়। কিন্তু এই যে এত বড় ঘটনা, যেখানে পুলিশ যাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে এক জেল থেকে আর এক জেলে, সেখানে তাদেরই পুলিশের নিরাপত্তা পাচ্ছে না, তাহলে কোথায় থেকে এই সাহসগুলো পাচ্ছে? তো এইটাই কিন্তু প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু এরকম যদি হতে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলছে কিন্তু এলাকার বাসিন্দারা। তবে এই ঘটনায় যারাই জড়িত থাকুক, যে সাদেক আলম রয়েছে, তাকে কে মদত দিয়েছে এবং তার পিছনে কারা কারা রয়েছে, কোন কোন মাথা রয়েছে, এটা কিন্তু এখন পুলিশ তদন্ত শুরু করেছে। এবং পুলিশ যেটা বলছেন যে শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু এখন কবে গ্রেপ্তার করবে সেটাই এখন দেখার, গৌরব। ধন্যবাদ, নজর থাকবে আমাদেরও। একেবারে আক্রান্ত পুলিশ, উঠেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। গোয়ালপুকুর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে একের পর এক। একজন আর্মস সরবরাহ করে সেই আসামিদের, এবং সেই আর্মস থেকেই গুলি চালানো হয় সেই পুলিশ কর্মীদের, তারপরেই পালিয়ে যায় সেখান থেকে দুই আসামি। আর জানি একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে নাকা চেকিং থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পুলিশি টহলদারি চলছে, এবং কড়া নিরাপত্তায় মুলে ফেলা হয়েছে গোয়ালপুকুর থেকে ইসলামপুর এলাকায় যে ঘটনায় ঘটেছে, এই এলাকায় যেখানে ঘটেছে ঘটনা, এই চারিদিকে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে, এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ।